নমস্কার দর্শকবৃন্দ। শিক্ষাকর্মী নেই, মার্কশিট বিলির ভার শিক্ষকদেরই। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। কোথাও চাকরিহারা শিক্ষাকর্মীর বদলে মার্কশিট আনতে গেলেন প্রধান শিক্ষক, কোথাও শিক্ষক শিক্ষিকারাই মার্কশিট বিলি করলেন। মার্কশিট শংসাপত্র নিয়ে শুক্রবার মেদিনীপুরে পর্ষদের বিতরণ কেন্দ্রে এসেছিলেন শালবনির কলসিভাঙা দেশবন্ধু হাই স্কুলের প্রধান শিক্ষক দেবব্রত দুয়ারি, কেশপুরের তরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক উৎপল গুড়েরা। উৎপল বলেন যে স্কুলের গ্রুপ সি কর্মী হারিয়েছেন। আমি মার্কশিট শংসাপত্র এনে পরীক্ষার্থীদের দিয়েছি। গড়বেতার উমাদেবী বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা ছন্দাকুণ্ডুও মানলেন, মার্কশিট সার্টিফিকেট ডাউনলোড বা টিসি সার্টিফিকেট লেখার কাজ শিক্ষাকর্মীরাই করতেন, তাদের অবর্তমানে আমাদেরই করতে হচ্ছে। পিংলার লক্ষ্মীপাড়ি হাই স্কুলের প্রধান শিক্ষক তাপস আদকের কথায় আমাদের দুজন চতুর্থ শ্রেণীর শিক্ষাকর্মী এবং এক করণিকের চাকরি নেই। মার্কশিটের নম্বর তোলার ক্ষেত্রে বিলি ও ভর্তিতে ব্যাপক প্রভাব পড়ছে। একই ছবি ঝাড়গ্রামে জাম্বনির দুবরা আদর্শ বিদ্যা মন্দিরের একমাত্র গ্রুপ সি করণিক কর্মীর চাকরি গিয়েছে। গ্রুপ ডি কর্মী ছুটিতে। প্রধান শিক্ষক গোপালচন্দ্র কুইলা বলেন, আমি সহ 3 শিক্ষক ছাত্রছাত্রীদের সই করিয়ে 127টি মার্কশিট বিলি করেছি। ঝাড়গ্রাম নেতাজি আদর্শ হাই স্কুলের একমাত্র গ্রুপ ডি শিক্ষাকর্মীর চাকরি গিয়েছে। মার্কশিট বিলি করেন শিক্ষক শিক্ষিকারা। বাদগোড়া অঞ্চল বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার পাত্র বলেন, শিক্ষক শিক্ষিকারাই 182 জনের মার্কশিট বিলি করেছেন। চিন্তা থাকছে একাদশের ভর্তিতেও। যেমন গড়বেতার নোহারি হাই স্কুলে চাকরি হারিয়েছেন পদার্থবিদ্যা, রসায়ন এবং গণিতের শিক্ষকেরা। উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগের শিক্ষকই থাকবেন না। প্রধান শিক্ষক দেবনারায়ণ দত্ত বলেন, মার্কশিট দেওয়ার সময় বলে দিয়েছি এখানে বিজ্ঞান বিভাগে পড়া যাবে না। রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষকও চাকরি খুঁজেছেন, এই বিষয়ে কাউকে ভর্তি করা হবে না। ব্যানার্জি ভাঙা হাই স্কুলে অঙ্কের 3 শিক্ষকই চাকরিহারা। কয়েকজন মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র বললেন, একাদশে বিজ্ঞানে ভর্তি হলেও চিন্তা থাকছেই। এখন বিষয়টা হচ্ছে যে গ্রুপ সি গ্রুপ ডি যারা অবৈধভাবে চাকরি পেয়েছে বা পেয়েছিল বলা যায়, তাদের কিন্তু প্রায় অধিকাংশ, তো 50% প্রায় এই অবৈধভাবে চাকরি পেয়েছেন এবং সেই কারণে কিন্তু পুরো প্যানেল তো বাতিল হয়েছেই। তার সঙ্গে সঙ্গে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের মধ্যে যারা এখনও অযোগ্য হিসেবে চিহ্নিত হননি, তাদেরও কিন্তু স্কুলে আসা বারণ রয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে অধিকাংশ প্রধান শিক্ষকেরা একটু ভেঙে পড়েছেন তাদের এই চাকরি চলে যাওয়াতে, কেননা কোভিডের সময়ও কিন্তু এই শিক্ষকদেরই সব কিছু, সে মিড ডে মিল থেকে শুরু করে অন্যান্য যা অ্যাক্টিভিটি টাস্ক সব কিছু কিন্তু শিক্ষকদেরই বিলি করতে হয়েছে। তখন কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা ছিল, প্রত্যেকটা স্কুলেই ছিল, তখন কিন্তু তাদের দিয়ে কাজটা হয়নি বা তাদের দিয়ে কাজটা করানো হয়নি বলা যায়, এবং শিক্ষক শিক্ষিকারাই কিন্তু গিয়ে এই কাজগুলি তাদের করতে হয়েছে। এই পরিস্থিতিতে এই বছরটা হয়তো এইভাবেই চালিয়ে নিতে হবে। তো যাই হোক, এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।